আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাস্টার কম্পিউটার ট্রেনিং সেন্টার। আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালো থাকাটাই আমাদের কামনা। কাজ করব পাওয়ার পয়েন্ট নিয়ে। পাওয়ার পয়েন্টের আরেক নাম হচ্ছে প্রেজেন্টেশন। পাওয়ার পয়েন্ট হচ্ছে মাইক্রোসফট অফিসের অন্তর্ভুক্ত একটি স্লাইড শো প্রোগ্রাম। এর সাহায্যে অডিও, ভিডিও, লেখা, ছবি, গ্রাফ আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায়। যেমন সভা, সেমিনার, কর্মশালা ইত্যাদিতে তথ্য উপস্থাপনের জন্য পাওয়ার পয়েন্টের গুরুত্ব রয়েছে। এমএস অফিসের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো পাওয়ার পয়েন্ট। পাওয়ার পয়েন্টের ফাইলকে প্রেজেন্টেশন বলা হয়। প্রেজেন্টেশন কথার অর্থ হলো উপস্থাপন করা। তো শুরু করা যাক। আমরা হোমে যাব, নিউ স্লাইডে যাব, ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিব, ইনসার্টে যাব, পিকচারে যাব, আমাদের ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড ছবি ইনসার্ট করতে হবে। এখানে এগুলো আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি। একটা ছবি ইনসার্ট করে নেব, কর্নারে রেখে আমি এখন এখান থেকে যদি ছবিটাকে টেনে বড় করি তাহলে এইটার ওয়াইড হাইট চেঞ্জ হয়ে যাবে। সেজন্য আমি ক্রপে যাব, অ্যাসপেক্ট রেশিওতে গিয়ে 16:9 ক্লিক করে আউটারে ক্লিক করে ছবিটাকে টেনে বড় করি তাহলে স্লাইডের সাথে মিলে যাবে। কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে মাউস পয়েন্টার ঘুরিয়ে এটাকে ছোট করে নেব। ইনসার্টে গিয়ে পিকচারে গিয়ে একটা গাছের ছবি ইনসার্ট করে নেব। ছবিটাকে একটু প্রয়োজন অনুযায়ী ছোট বড় করে নেব। এই ছবিটাকে আমি এখানে রাখবো, একটু বড় করে দেব। আরেকটা ছবি ইনসার্ট করে নেব। এই ছবিটাকে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে ডুপ্লিকেট করে নেব। এই ছবিটা আমি এখানে পাশে রাখবো। এখন পুরোটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নেব। কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করে নেব। এটাকে কন্ট্রোল প্রেস করে মাউস পয়েন্টার ঘুরিয়ে আরেকটু ছোট করে নিলাম। এই স্লাইডটাকে এই স্লাইডের সাথে মিলিয়ে দিব। দুটো স্লাইডকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নেব। এই ছবিটাকে আমি এইখানে রাখবো। ছবিটা স্লাইডটার পিছনে চলে যাচ্ছে। এটাকে আমরা স্লাইডটাকে সেন্ড টু ব্যাকে দিয়ে দিব। এই ছবিটা এখানে রাখবো। কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে ছবিটাকে ডুপ্লিকেট করে নেব। আরেকটা ছবি এইখানে রেখে দেব। দুটো ছবিকে একসাথে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নেব। তো এখন আমাদের কাজ হবে কিছু অ্যানিমেশন অ্যাড করা। আমরা এখন এখানে মোশন পাথ অ্যানিমেশনটা ইউজ করব। এখানে সিলেক্ট করে নেব, অ্যানিমেশনে যাব, অ্যাড অ্যানিমেশন, মোশন পাথে গিয়ে লাইন, ইফেক্ট অপশনে গিয়ে লেফট। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি রেড কালারের একটা অ্যারো সাইন। এটা দিয়ে ডিফাইন করে আমি কোথা থেকে কোথা পর্যন্ত নিয়ে যাব। এটাকে আমি ড্র্যাগ করে এই যে একটা মার্জ আছে
এইখান পর্যন্ত টেনে আনবো। এই যে এই অ্যানিমেশনটা, এটাকে আমরা চাইলে কোথাও ফ্যান করে দিতে পারি। এই যে এই পিকচারটা আছে, এটার উপরে আমি অ্যানিমেশন দিয়ে দিয়েছি অলরেডি। এখানে গিয়ে আমি অ্যানিমেশন ফিল্টারে ক্লিক করে এই যে দ্বিতীয় যে অ্যানিমেশনটা আছে গাছটার উপরে আমি ক্লিক করব। এখন এই অ্যানিমেশনটা এখানেও অ্যাড হলো, এই পিকচারটার উপরেও অ্যাড হলো। এখন আমি এই অ্যানিমেশনটা এবং এই অ্যানিমেশনটা দুইটাই সিলেক্ট করে আমি ডিউরেশনটা একটু বাড়িয়ে দেব। 6 সেকেন্ড করে দিলাম। এখন আমরা অ্যানিমেশনে গিয়ে অ্যানিমেশন ফ্যানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা দুটো ফ্যানকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে ইফেক্ট অপশনে যাব। ইফেক্ট অপশনে গিয়ে স্মুথ স্টারে 0 সেকেন্ড করে দিব, স্মুথ এন্ড 0 সেকেন্ড করে দিব, সবগুলোকে 0 সেকেন্ড করে দিয়ে টাইমিংয়ে যাব। এখানে আমি 5 সেকেন্ড করে দিব। রিপিটে আমি 5 অথবা 4 দিয়ে দিতে পারি, মানে হচ্ছে ভিডিওটা পরপর 5 বার প্লে হবে। ওকে করে দেব। আমরা এখন একটা টাইগারের ছবি ইনসার্ট করে নেব। এটাকে আমি পাশ থেকে ধরে ঘুরিয়ে দিব যাতে মনে হয় এই পাশ থেকে যাচ্ছে। ভাগটা এখন বনের ভিতর দিয়ে যাবে, কিন্তু আমি যখন এ পাশ দিয়ে নিচ্ছি তখন এটা কিন্তু গাছের এ পাশ থেকে দেখা যাচ্ছে। তো আমি এই কাজটা কিভাবে করব, এখানে মাউস পয়েন্টার রাইখা মাউসের রাইট বাটন ক্লিক করে সেন্ড টু ব্যাকে গিয়ে সেন্ড ব্যাকওয়ার্ড করে দেব। তো সেন্ড ব্যাকওয়ার্ড করার পরে এখন কিন্তু আমি এই যে এটাকে মুভ করতে পারতেছি না, এটা সিলেক্ট হচ্ছে না। তো সেজন্য আমাকে আরেকটা কাজ করতে হবে, হোমে গিয়ে এই যে সিলেক্টে আইসা সিলেকশন ফ্যানে ক্লিক করে এইখান থেকে আমাকে একটা একটা করে দেখতে হবে টাইগারটা কোনটা। এই যে এটা হচ্ছে টাইগারটা। কিবোর্ড থেকে অ্যারো কি প্রেস করে পিছনে নিয়ে যাব এটাকে। এখন আমি চাইলে টাইগারটাকে সিলেকশন করতে পারবো। এখন আমি স্লাইড শোটা দেখব। আমার আজকের ভিডিওটি কেমন লাগলো তোমাদের জানাতে ভুলবে না কমেন্ট বক্সে। হাজির হয়ে যাব পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।